নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আজকে আমাদের রান্না হচ্ছে কলাই ডাল, লাউ দিয়ে কলাইয়ের ডাল। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কি করে বানাচ্ছি লাউ দিয়ে কলাইয়ের ডাল। পুরনো দিনের রেসিপি ঠাকুমা দিদিমারা বানাতো, তাদের দেখেই আমাদের শেখা। একদম নতুন পদ্ধতি, দেখুন কীভাবে বানাচ্ছি আমরা। ডালটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ডালটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে দেবো। খানিকটা গরম জল তুলে রেখে দেবো। ডালটা একটু নেড়ে নেব। আপনারা চাইলে প্রেসারেও সেদ্ধ করতে পারেন, আমরা কড়াইতে সেদ্ধ প্রেসারেই করবেন, কারণ এটা অনেক সময় লাগে তো। আমরা কড়াইতেই করব সেদ্ধটা। আমাদের রোজ রাত্রি 9টায় আমাদের রেসিপিগুলো আসে ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলে। প্রতিদিন রাত্রি 9টায় আমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখবেন, পাশে থাকবেন। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই যে গলেই গেছে প্রায়। কেটে রাখা কাঁচা লঙ্কা আর লাউটা দিয়ে দেবো। তো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। জল দিয়ে বারে বারে জল দিয়ে ফুটাবো। বাবু ডালটা মাঝে ঘুটে দেবো। আপনারা এই ডালটা প্রেশার কুকারেই করবেন, আমাদের সব ঘরোয়া রান্না, তাই ওরাতেই করে দেখাচ্ছি আপনাদের। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব, জিরে, মৌরি আর তেজপাতা। ডালটা আর লাউটা গলে গেছে, এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। ওটা গুঁড়ো হয়ে গেছে, এবার তুলে নেবো। কালকে দাদাকে বলবো মাংস আনতে নিয়ে এসে খাসির মাংস। ডালটা ঘন হয়ে গেছে, অল্প গরম জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন। টমেটোটা নরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো।
ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কলাইয়ের ডাল লাউ দিয়ে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কলাইয়ের ডাল লাউ দিয়ে। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করলাম আমরা। খুব গরমে শরীর ঠান্ডা রাখবে, স্বস্তি পাবেন এই ডালটা করে। আমাদের রেসিপিটা দেখুন আর তৈরি করুন বাড়িতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করবেন। ভালো পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।